নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থও আছেন। আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বুধবার ফলহারিণী অমাবস্যার দিন ভুল করেও খাবেন না এই 5টি জিনিস, চরম দারিদ্রতা নেমে আসবে। বন্ধুরা, অবশ্যই করে এই 5টি জিনিস এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। আসুন বন্ধুরা, জেনে নিই সেই 5টি জিনিস কি কি, যা এই ফলহারিণী অমাবস্যার দিন ভুল করেও খাওয়া যাবে না। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসেই পড়ে ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার দিন যদি মাকে বিশেষ রকমের ফল অর্পণ করা যায়, তাহলে কিন্তু মা কালী স্বয়ং আপনাদের গৃহে থেকে সকল প্রকার বাধা, বিঘ্ন, অশান্তি, ঝগড়া, ঝামেলা সব কিছুই কিন্তু মা কালী স্বয়ং নিজের কাছেই হরণ করে নেয়। সেই জন্যে বন্ধুরা, মা কালীকে সন্তুষ্ট করার জন্যে অবশ্যই করে এই 5টি জিনিস আপনারা কিন্তু এড়িয়ে চলবেন, তাহলে কিন্তু মা কালী অনেক সন্তুষ্ট হবে। এবং বন্ধুরা, বাড়িতে যদি মা কালীকে তুষ্ট করা যায়, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে ধনধান্যে একেবারেই ভরে উঠবে। এবং বন্ধুরা, তার সাথে সাথেই কিন্তু আপনাদের বাড়িতে কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। সব থেকে প্রথমেই বলি বন্ধুরা, চেষ্টা করবেন এই ফলহারিণী অমাবস্যার দিন সবার সঙ্গে ভালো ব্যবহার করার। কারণ বন্ধুরা, বাড়ির মধ্যে যদি ঝগড়া ঝামেলা দিয়ে ফলহারিণী অমাবস্যার দিনটি শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ভালো কিছু হবে না। সেই জন্যে আপনারা সব থেকে প্রথমেই অনেক সকালবেলা, অর্থাৎ বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে গিয়েই কিন্তু বিছানাতে বসে চোখ বন্ধ করে নিষ্ঠা মনে হাত জড়ো করে মা কালীর নাম স্মরণ করে নেবেন। এবং তারপরে কিন্তু অবশ্যই করে সূর্যদেবকেও প্রণাম করে নেবেন। তার সাথে সাথেই কিন্তু আপনাদের দিনটি অত্যন্ত ভালো কাটবে। তারপরে আপনারা বাড়িতে সকল প্রকার আপনাদের বাড়ির যে সকল বাসি কাজকর্ম থাকে, তা কিন্তু খুব ভালো করে সেরে নেবেন। কারণ বন্ধুরা, বাড়িতে বাসি কাজকর্ম থাকার পরে যদি আপনারা বাড়িতে ভালো করে পূজা করেন, তাহলে কিন্তু মা কালী অনেক রুষ্ট হবেন। সেই জন্যে আগে কিন্তু সব থেকে প্রথমেই বাসি কাজকর্ম একেবারেই করে নেবেন। তারপরেই কিন্তু আপনারা আপনাদের প্রত্যেকটা ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন। দেখবেন যেন ঘরের মধ্যে কোথাও কোনোভাবেই নোংরা আবর্জনা যেন না থাকে। তার সাথে সাথে বন্ধুরা, আপনারা নিয়ে নেবেন একটু গঙ্গার জল, এবং সেই গঙ্গার জল অবশ্যই করে আপনাদের প্রত্যেকটা ঘরে এবং তার সাথে সাথেই আপনাদের মেন গেট বা সদর দরজাতেও কিন্তু ভালো করে আপনারা সেই জল ছিটিয়ে দেবেন বা ঢেলে দেবেন। এবং বন্ধুরা, যখনই সেই গঙ্গার জল ভালো করে ছেটাবেন, অবশ্যই করে কিন্তু মা কালীর নাম স্মরণ করতে করতে এই কাজটি করবেন। এই মা কালীর নাম স্মরণ করতে করতে যে কোনো কাজ করলে তা কিন্তু অবশ্যই করে সফল হবে। তার সাথে সাথে বলি বন্ধুরা, যখনই ঘর বাড়ি একেবারেই পরিষ্কার হয়ে যাবে, তারপরে আপনারা ভালো করে স্নান করে নেবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন এবং তারপরেই আপনাদের গায়ে বা আপনাদের বস্ত্রের উপরে অবশ্যই করে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন। এর ফলেই আপনারা একেবারেই শুদ্ধ হয়ে যাবেন। তারপরে কিন্তু অবশ্যই করে আপনারা চলে যাবেন মা কালীর কাছে। যদি আপনাদের বাড়ি মা কালীর বিগ্রহ বা আলেখ্য থাকে, তাহলে অবশ্যই করে সেই মা কালীর সামনে গিয়ে ভালো করে আপনারা পূজা করবেন। আর যদি আপনাদের বাড়িতে মা কালীর বিগ্রহ বা আলেখ্য না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি মা কালীর ফটো নিয়ে আসবেন
এবং বন্ধুরা সেই মা কালীর ফটো নিয়ে এসে আপনাদের ঠাকুর ঘরে একটি জায়গায় সুন্দর করে বেদি তৈরি করবেন এবং বেদির উপরে লাল কাপড় দেবেন এবং তারপরে কিন্তু মা কালীর ফটোটি আপনারা প্রতিষ্ঠা করবেন। তার সাথে সাথেই মা কালীকে একটি লাল ভালো কাপড় পরিয়ে দেবেন এবং লাল জবা ফুলের মালা অবশ্যই করে অর্পণ করবেন। তার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই করে বিশেষ রকমের ফল অর্পণ করবেন, কারণ বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে নানান রকমের ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি অনেক কিছুই। এই সব ফলের মধ্যে যে কোনো 3টি ফল বা 5টি ফল অবশ্যই করে নিয়ে আসবেন এবং মা কালীর সামনে অবশ্যই করে অর্পণ করবেন। তার সাথে সাথেই কিন্তু বাড়িতে ধুনো দেবেন এবং প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ভালো করে প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করে নেবেন। বন্ধুরা, মাকে যখনই আরতি করবেন মনে অনেক ভালোবাসা এবং নিষ্ঠা রেখেই করবেন, তবেই কিন্তু মা কালী অনেক সন্তুষ্ট হবে। যদি মনে অশান্তি রেখে বা তাড়াতাড়ি করেও কিন্তু একেবারেই মা কালীকে আপনারা আরতি করবেন না। হাতে অনেক সময় রেখে নিষ্ঠা মনে মা কালীকে আরতি করবেন, তবেই কিন্তু মা কালী অনেক প্রসন্ন হবে। এবং বন্ধুরা, আপনার গৃহেতে সর্বদাই কিন্তু মা কালী বিরাজমান থাকবে। বাড়িতে মা কালী থাকা মানেই কিন্তু বাড়ির কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। তার সাথে সাথে বলি বন্ধুরা, যখনই আরতি করা একেবারেই সম্পূর্ণ হয়ে যাবে আপনারা প্রদীপটা বসিয়ে ধূপটা বসিয়ে ভালো করে আপনারা কিন্তু পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন। এবার বলি বন্ধুরা, অনেকেই হয়তো বাইরে থাকেন, সেক্ষেত্রে বাড়িতে কোনোভাবেই এই রকমভাবে আপনারা মা কালীকে পূজা দিতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা যে জায়গায় আছেন যদি আশেপাশে কোথাও যদি মা কালীর মন্দির থাকে সেইখানে গিয়েও কিন্তু ভালো করে মা কালীকে পূজা করে আসতে পারেন। তাও যদি না যেতে পারেন তাহলে মনে নিষ্ঠা রেখে মনে মনেই মা কালীকে প্রণাম করে নেবেন এবং এই কথাটি 3 বার বলবেন, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। এই কথাটি 3 বার বললেই কিন্তু আপনার বাড়ি থেকে সকল সমস্যায় কিন্তু এবং আপনার জীবন থেকে সকল সমস্যায় মা কালী নিজের কাছেই হরণ করে নেবেন। বন্ধুরা, অবশ্যই করে কিন্তু এই ফলহারিণী অমাবস্যার দিন এই কাজগুলি করবেন এবং একটি জিনিস অবশ্যই করে খেয়াল রাখবেন, তা হচ্ছে বন্ধুরা, মা কালীকে কিন্তু অবশ্যই করে জবা ফুলের মালা দেবেন এবং বিশেষ রকমের ফলের ভোগ কিন্তু অবশ্যই করে দেবেন। যখনই পূজা সম্পূর্ণ হয়ে যাবে আপনারা কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পরে আবার চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে ভালো করে আপনারা প্রণাম সেরে নেবেন এবং ঠিক তারপরে সকল প্রকার ভোগ তুলে নেবেন এবং সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। তার সাথে সাথেই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, আসি এবার মূল পর্বে। এমন কি জিনিস যা এই ফলহারিণী অমাবস্যার দিন একেবারেই খাওয়া যাবে না? এই 5টি জিনিস অবশ্যই করে এড়িয়ে চলবেন এই ফলহারিণী অমাবস্যার দিন। সব থেকে প্রথমেই রয়েছে বন্ধুরা, ভুল করেও কোনো রকম রান্নার কাজে কিন্তু একেবারেই রসুন ব্যবহার করবেন না। রসুনের সাথে সাথে পেঁয়াজও একেবারে ব্যবহার করবেন না। এই ফলহারিণী অমাবস্যার দিন বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ করবেন। ভুল করেও মাছ, মাংস, ডিম একেবারেই বাড়িতে তুলবেন না। যদি আপনার বাড়ির কোনো সদস্য ভুল করেও বলে যাতে আপনার বাড়ি কোনো রকম আমিষ জাতীয় কোনো খাবার করতে, তাহলে কিন্তু সবাইকে অবশ্যই করে বারণ করবেন এবং বন্ধুরা নিরামিষ খাবার গ্রহণ করবেন। তার সাথে সাথে কোনো পোড়া জাতীয় খাবার খাবেন না এবং বাইরে থেকেও কোনো রকম খাবার কিন্তু একেবারেই খাবেন না। বাড়ির মধ্যে কোনো রকম নেশা জাতীয় খাবার কিন্তু একেবারেই খাবেন না, যেমন মদ্যপান, নেশা, এইসব জিনিস একেবারেই এড়িয়ে চলবেন। এই জিনিসগুলি কিন্তু ফলহারিণী অমাবস্যার দিন অবশ্যই করে এড়িয়ে চলবেন, তবেই কিন্তু মা কালী অনেক সন্তুষ্ট হবে এবং তার সাথে সাথেই কিন্তু আপনার বাড়িতে সকল প্রকার বাধাবিঘ্ন নিজের কাছেই হরণ করে নেবে। বন্ধুরা, আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। সবাই একবার মা কালীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন, জয় মা কালীর জয়।
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।